কেন আল্লাহর নির্বাচিতদের একাকী রাখেন? মানুষ স্বভাবতই সঙ্গপ্রিয়। আমরা পরিবার, বন্ধু, প্রিয়জন সবাইকে কাছে চাই। কিন্তু এমন সময় আসে যখন জীবনের চারপাশ হঠাৎ শূন্য হয়ে যায়। কেউ পাশে থাকে না, বন্ধুরা দূরে সরে যায়, পরিবার বুঝতে পারে না, এমনকি যাদের জন্য প্রাণপাত করেছিলাম তাদের থেকেও দূরে থাকতে হয়। এই একাকিত্ব অনেক সময় অসহনীয় মনে হয়, কিন্তু ইসলামের আলোকে যদি দেখি তখন বোঝা যায় এমন পরিস্থিতি সবসময় শাস্তি নয়, বরং অনেক সময় আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের জন্যই এই একাকিত্ব বেছে নেন। কারণ একাকিত্বের আড়ালে লুকিয়ে থাকে এক বিশেষ রহমত, এক অনন্য প্রশিক্ষণ যা কেবল তাঁর নির্বাচিতদের জন্য। একাকিত্ব নবীদের জীবনে এক অপরিহার্য ধাপ। যখন আমরা কুরআন ও হাদিসের আলোকে নবীদের জীবন দেখি তখন একটি মিল পাওয়া যায়। আল্লাহ যাদের বড় দায়িত্ব দেন তাদের প্রায় সবাইকেই একাকিত্বের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। হযরত মূসা যুবক বয়সে মিসরের রাজপ্রাসাদ ছেড়ে মাদিয়ানে একাকী প্রবাস জীবন কাটিয়েছিলেন। আল্লাহ তাকে বড় দায়িত্ব দেওয়ার আগে একাকিত্বে তপস্যা করিয়েছিলেন। হযরত ইউসুফ প্রিয় পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে কূপে ফেলে দেওয়া হয়, পরে কারাগারে একাকী দিন কাটান। কিন্তু সেই একাকিত্বই তাকে ধৈর্য, ইখলাস ও দূরদর্শী নেতা বানিয়েছিল। হযরত মুহাম্মদ নবুয়াতের আগে হেরা গুহায় নিঃসঙ্গ অবস্থায় ইবাদত করতেন। সেই নির্জনতা তাঁর হৃদয়কে প্রস্তুত করেছিল ওহীর ভার বহনের জন্য। শিক্ষা: একাকিত্ব আল্লাহর বিশেষ বান্দাদের জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র। 2. একাকিত্বের পেছনের আল্লাহর 3টি উদ্দেশ্য। সম্পর্ক ছেঁটে ফেলা যাতে মন কেবল আল্লাহর দিকে ফেরে। যখন চারপাশের মানুষ দূরে সরে যায় তখন মনের ভরসার জায়গা একটাই, আল্লাহ। এভাবেই আল্লাহ তার বান্দার অন্তরকে পরিশুদ্ধ করেন যাতে সে শুধু তার উপরই নির্ভরশীল হয়। আয়াত: আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট নয় কি? সূরা আয়-জুমার 36। চরিত্র ও ধৈর্যের পরিপূর্ণতা: একাকিত্ব মানুষকে ধৈর্যশীল, আত্মনিয়ন্ত্রিত ও গভীর চিন্তাশীল করে তোলে। যখন কেউ একা থাকে তখন নিজের অন্তরের সাথে লড়াই করতে শেখে। ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য গোপন প্রশিক্ষণ, যেমন সৈনিক যুদ্ধের আগে দীর্ঘ প্রশিক্ষণ নেয়, তেমনি আল্লাহর নির্বাচিত বান্দাদেরও নিঃসঙ্গ সময় প্রয়োজন হয় তাদের মিশনের জন্য প্রস্তুত করতে। 3. একাকিত্বের আধ্যাত্মিক উপকারিতা। 1. আত্মশুদ্ধি: মানুষ যখন একা থাকে তখন নিজের ভুলগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পায়। 2. ইবাদতে মনোযোগ: একাকী অবস্থায় দুনিয়ার ঝামেলা কম, ফলে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকিরে মনোযোগ বেশি হয়। 3. আত্মিক শক্তি বৃদ্ধি: একাকী সময়ে আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে ওঠে, যা অন্য কোনো মাধ্যমে হয় না। 4. দুনিয়ার মায়া থেকে মুক্তি: একাকিত্ব মানুষকে বুঝিয়ে দেয় দুনিয়ার সব সম্পর্কই ক্ষণস্থায়ী। 4. কুরআন হাদিসে একাকিত্বের উদাহরণ: আসহাবে কাহফ, ঈমান রক্ষার জন্য গুহায় বছরের পর বছর একাকী জীবন। হযরত মরিয়ম সন্তান জন্মের আগে ও পরে একাকিত্বে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাঁর জন্য ব্যবস্থা করেছিলেন। নবী এর হিজরতের সময় মদিনায় যাওয়ার পথে গুহায় কয়েকদিন গোপনে একাকী কাটান। 5. একাকিত্ব মানেই শাস্তি নয়। অনেকে ভাবে একাকী থাকা মানেই আল্লাহ রাগ করেছেন, কিন্তু না, অনেক সময় এটা তাঁর ভালোবাসা ও সুরক্ষার নিদর্শন। হযরত আলী রাত বলেছেন, যখন আল্লাহ কারো সাথে খুশি হন তখন দুনিয়ার মানুষের মন থেকে তার প্রতি আকর্ষণ কমিয়ে দেন, যাতে সে আল্লাহর সান্নিধ্যে বেশি সময় কাটায়। 6. কিভাবে বুঝবেন আপনার একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে? আপনি পাপ থেকে দূরে থাকার সুযোগ পাচ্ছেন, ইবাদতে মন বসছে, অন্তরে গভীর শান্তি অনুভূত হচ্ছে, ধৈর্য ও কৃতজ্ঞতা বাড়ছে, মন দুনিয়ার চেয়ে আখেরাতের কথা বেশি ভাবছে। 7. একাকিত্বের সময় করণীয়। 1. কুরআন তিলাওয়াত বাড়ান, কারণ এটা একাকী সময় হৃদয়ের খাদ্য। 2. তাহাজ্জুদে কান্না করুন, একাকিত্বে দোয়া বেশি কবুল হয়। 3. ইস্তেগফার করুন, অন্তরের ভার কমে যাবে। 4. নতুন ইলম শিখুন, ইসলামী বই, হাদিস, তাফসির পড়ুন। 5. সদকা দিন, একাকিত্বেও অন্যকে সাহায্য করলে আল্লাহর রহমত নেমে আসে। 8. শেষ কথা, একাকিত্ব কঠিন হলেও এটা এক ধরনের ঈমানী প্রশিক্ষণ। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার পরিকল্পনা করেন তখন প্রথমেই তিনি তাকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে আলাদা করে দেন, যাতে সে তাঁর সঙ্গে গভীর সম্পর্ক গড়তে পারে।
তাই যদি আপনি আজ একা থাকেন, মানুষের ভিড়ে থেকেও নিঃসঙ্গ বোধ করেন, মনে রাখুন, হয়তো আল্লাহ আপনাকে বিশেষ কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 6 জুলাই 9। নবীদের জীবনের আরও 3টি অনুপ্রেরণামূলক একাকিত্বের ঘটনা। 1, হযরত ইব্রাহিম এর একাকী যাত্রা। শৈশব থেকেই তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন। নিজের গোত্র এমনকি বাবার বিরুদ্ধেও তিনি সত্য কথা বলেছিলেন। ফলস্বরূপ তাকে একাকী ফেলে দেওয়া হয়, এমনকি আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু সেই একাকিত্বই ছিল তার ঈমানের শিখর। আল্লাহ আগুনকে তার জন্য ঠান্ডা করে দিলেন এবং তাকে নবুয়াত ও নেতৃত্ব দিলেন। শিক্ষা, সত্য পথে দৃঢ় থাকতে হলে কখনো কখনো আপনাকে সবাই ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো ছাড়বেন না। 2, হযরত আইয়ুব এর ধৈর্যের পরীক্ষা। তার দুনিয়ার সব সম্পদ, সন্তান এবং স্বাস্থ্য কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ তাকে ছেড়ে চলে যায়, কেবল স্ত্রী ছাড়া। দীর্ঘ একাকী অসুস্থ জীবনে তিনি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতেন। ফলস্বরূপ আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নিয়ামত ফেরত দেন। শিক্ষা, ধৈর্য ও একাকিত্বের পর আল্লাহ এমন পুরস্কার দেন যা কল্পনার বাইরে। 3, হযরত ইউনুস এর অন্ধকারে একাকিত্ব। তিমির পেটে একাকী অন্ধকারের মধ্যে তিনি শুধু দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাঁর দোয়া কবুল করে তাকে মুক্ত করলেন। শিক্ষা, একাকিত্বের গভীর অন্ধকারেও আল্লাহর জিকির আলো হয়ে আসে। 10, বাস্তব জীবনের উদাহরণ। একজন মুসলিম ছাত্রের গল্প। একজন মুসলিম যুবক বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিলেন। নতুন দেশে কেউ পরিচিত ছিল না। প্রথমে কষ্ট হলেও তিনি একাকী সময় কুরআন তিলাওয়াত, ইসলামী লেকচার শোনা আর অনলাইন ইসলামী ক্লাসে ব্যস্ত রাখেন। কয়েক বছর পরে আল্লাহ তাকে এমন জ্ঞান ও ঈমান দিয়েছিলেন যা হয়তো ভিড়ের মধ্যে পেতেন না। একজন বিধবার গল্প। একজন নারী স্বামীকে হারিয়ে একাকী হয়ে পড়েন। প্রথম দিকে তিনি গভীর হতাশায় ছিলেন, কিন্তু ধীরে ধীরে একাকিত্বকে আল্লাহর সাথে সংলাপের সময় বানিয়ে নেন। আজ তিনি সমাজে একজন প্রভাবশালী দাওয়াতি বক্তা, যিনি অনেক নারীর জীবনে আলোর দিশা দেন। 11, একাকিত্বের শেষ পুরস্কার। একাকিত্বের সময় আল্লাহ আপনাকে এমন কিছু শিখিয়ে দেন যা ভিড়ের মধ্যে শেখা যায় না। আন্তরিক দোয়ার শক্তি, ধৈর্যের গভীরতা, আত্মিক স্বাধীনতা। আল্লাহর উপর নির্ভরতার মিষ্টি স্বাদ। শেষ পর্যন্ত যখন আল্লাহ আপনার জীবনে মানুষ পাঠান, তারা আর আগের মতো নয়, বরং তারা হয় নির্বাচিত, উপকারী এবং ঈমানের পথে সহচর। হাদিস, রাসূল বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আহমদ।